হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বেঙ্গলি জেনারেলের ডিএসসি A2 পেপারের জন্য 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডিএসসি A2 পেপারের কোশ্চেন উইথ অ্যান্সার 5 মার্কস ও 10 মার্কসের, এছাড়াও এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দেবো। সেক পেপারেরও সাজেশন কিন্তু আসতে চলেছে, সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো বাংলা জেনারেলে ডিএসসি A2 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। চলো বেশি দেরি করবো না, মডিউল 1, 2, 3 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেনগুলি আমরা প্রথমে দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, গোয়েন্দা কাহিনী হিসাবে সোজারুর কাঁটা উপন্যাসে সার্থকতা বিচার করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। সোজারু কাঁটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সোজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলির পাশাপাশি তোমরা টেক্সট বুকটি ভালো করে কিন্তু খুঁটিয়ে পড়বে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সোজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। সোজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দেবাশিসের চরিত্রটি বিশ্লেষণ করো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি মডিউল 1 থেকে 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রেডি করে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি 10 মার্কসের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকটির প্রকৃত পরিচয় দাও। এই গল্পে গোলক রহস্যের সমাধান কিভাবে হয়েছিল? কল্প বিজ্ঞানের কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক তা যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো। মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এর সাথে তোমরা টেক্সট বুকটি ভালো করে খুঁটিয়ে পড়বে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মডিউল 2 থেকে। প্রফেসর শঙ্কুর কোন দুটি কাহিনীতে মৃতদেহে প্রাণ সঞ্চারে প্রসঙ্গ রয়েছে? কিশোর রমণের উপযোগী আকর্ষণীয় উপাদান ওই কাহিনী দুটিতে কতখানি আছে তা আলোচনা করো। আমরা এই 66 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারেরটা একেবারে অভিনব। বক্তাকে কোন গল্পের অংশ? এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। কোশ্চেনগুলি তোমরা কিন্তু ভালো করে রেডি করবে, তার সাথে তোমরা টেক্সট বুকটি কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়বে। এবারে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, লীলা মজুমদারের ভুতুড়ে গল্প অবলম্বনে মেজো পিসি মশাই এর চরিত্র বর্ণনা করো। সব ভুতুড়ে গল্প সংকলনের যে কোনো দুটি গল্পের শিল্পরূপ আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্রের পরিচয় দাও। একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম কোন গল্পের অংশ? কেন, কোন পরিস্থিতিতে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠেছিলেন? তার পরবর্তী ঘটনার বর্ণনা দাও। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলবো এর পাশাপাশি তোমরা টেক্সট বুকটি ভালো করে খুঁটিয়ে পড়বে, তোমাদের সুবিধা হবে 10 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন, এছাড়াও এসএকিউ কোশ্চেনের উত্তরগুলি করতে। তাই তোমাদেরকে বলবো এর পাশাপাশি তোমরা টেক্সট বুকটি খুঁটিয়ে পড়বে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1, 2, 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সোজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশটির উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি উক্তিটি কার? প্রকৃতি বিরুদ্ধ ঘটনাটি সংক্ষেপে করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রফেসর শঙ্কু ও মেকাও গল্পের মেকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী কোশ্চেন, পেনিটিতে গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। উৎস নির্ণয় করো। বাড়িটির ইতিহাস বর্ণনা করো। প্রফেসর শঙ্কুর তৈরি রবুর বর্ণনা দাও। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। আমাদের আসল কাজই এখনো বাকি, আমার অন্তিম অ্যাডভেঞ্চার কোন গল্পে কার উক্তি? এটি অন্তিম অ্যাডভেঞ্চার কি? শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষটির কি পরিণতি হয়েছিল তা লেখো। কাঠপুতলি গল্পে কে কিভাবে কাঠপুতলি পেয়েছিল তা লেখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য থেকে গোলকটির রং পরিবর্তনের বর্ণনা দাও। এই রং পরিবর্তনের
সঙ্গে কিসের মিল আছে? পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। লীলা মজুমদারের সব ভুতুড়ে গল্প গ্রন্থের অন্তর্গত লক্ষ্মীর গল্পের লক্ষ্মীর চরিত্রটি বর্ণনা দাও। ভুতুড়ে গল্পতে কথকের পিসে মশাই যে বাড়িতে রাত কাটাবে বলে গিয়েছিল সেই বাড়িটির বর্ণনা দাও। প্রতিহিংসা চরিতার্থ করতে মানুষ কতটা ক্ষতিকারক হয় তার প্রমাণ সোজারুর কাঁটা উপন্যাসের প্রবাল চরিত্রে পাওয়া। প্রবাল এই প্রতিহিংসা চরিতার্থ করতে কি কি পথ অবলম্বন করেছিল? পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন 5 মার্কসের জন্য টিকাধর্মী কোশ্চেন হিসেবে যে কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য আসতে পারে। ফার্স্ট কোশ্চেন, খড়গ বাহাদুর চরিত্রটি লেখো। হরুহর কোরা চরিত্রটি লেখো। বঙ্কেশ বাবুর চরিত্র লেখো। প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি লেখো। হিপনোজেন সম্পর্কে লেখো। এফ লিউটিন সম্পর্কে লেখো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি থেকে সমস্ত কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এর সাথে তোমরা টেক্সট বুকটি ভালো করে খুঁটিয়ে পড়ে নেবে।